করা যাবে না, না পীর সাহেবের ছেলে করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। যে কোনো মানুষ ভারতবর্ষ স্বাধীন, ভারত স্বাধীন, যে কোনো মানুষ দলমত করতে পারবে না, পারবে না। অধিকার আছে না? অধিকার মানুষের আছে। কথা বুঝলেন না? এটা মনে রাখতে হবে আপনাকে। দলমত করতে পারবে প্রত্যেকটা মানুষের আছে। কি বুঝলেন? ভারত স্বাধীন দিয়েছে, স্বাধীন ভারতবর্ষে করতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। এটা সকলেই করতে পারবে, আপনি আটকাবে করতে দেবো না। আমি একা থাকবো, একা দেবো, অন্য দলমত কেউ উঠবে না, এটা বলা যাবে? বলা যাবে না, যাবে না। কথা বুঝলেন না বাবা? ভাইজান সাবধান। এই আমার ভাই পড়া কি করলেন? কলকাতায় একটা মিটিং ডেকেছিল, হাকিনা ডেকেছিল, আপনারা জানেন। কার জন্য ডেকেছিল? নিজের জন্য, নিজের জন্য, নিজের দরবারের জন্য না দাদা পীরের জন্য? না, ডেকেছিল আমার আপনার সমস্ত ভাইরা দোস্তরা, মানুষের জন্য, গরিব অসহায় মানুষ, ভাইরা দোস্তরা, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা অধিকার পাচ্ছে না, ভাইরা দোস্তরা, এই মানুষের জন্য দাঁড়িয়ে ন্যায় কথা বলেছিল, হক কথা বলেছিল, সত্য কথা বলছিল। কথা ঠিক না বেটি? এই কথাটা সহ্য হলো না, এই কথাটা সহ্য হলো না। কি করলেন? পুলিশ লাগিয়ে দিল, পুলিশকে লাগিয়ে দিয়ে কি করলেন? টেনে হিচড়ে হড় করে টেনে দিয়ে গেল। বাইরে দোষটা মারতে দিয়ে গেছিল। কথা সত্য না মিথ্যে? মারতে দিয়ে গেছে না, যাই না বলুন। বাইরে দোষ মাথার টুপিটা পড়ে যাচ্ছে, মাথার উপরে একটা লাঠি মেরেছিল যাতে মাথাটা খারাপ হয়ে যায়, মাথার ফেটে যায়, খারাপ হয়ে যায়। চক্রান্ত করে চালিয়েছিল, হাঁকে না বলুন। ভিতরে চক্রান্ত কোন পুলিশকে দিয়ে করেছে? বাংলার মানুষ আপনারা চোখে দেখেছে, টেনে হড় করে দিয়েছে, জেলের মধ্যে ভরে দিয়েছিল ৪২টা দিন। আমার এই ভাইপোকে জেল খাটিয়েছিল। কথাটা ঠিক না বেটি? রাখতে পেরেছো? হ্যাঁ, সময়ের জন্য অপেক্ষা করো। বেরিয়েছে তো না বেরোয়নি? সিট কটা বাবা? সিট কটা? রে বোকা, কোথায় গেছে? সিট কটা? সিট বলছি ২০০। হ্যাঁ, ৯৪টা সিট, তাই তো? একটি সিট দিয়েছিল বাবা, ঠিক না বেটি? বলুন ঠিক না বেটি? না, একটা সিটও দেওয়া যাবে না। বাঁদরের গাল পুঁজি, বাঁদরকে যাই সমস্ত আমি একা খাবো, একা লোবো, কেউ না খেতে পাই। বানরের গাল পুঁজি সব নিজের গালে ভরার জন্য ষড়যন্ত্র চালিয়ে দিল। এ কথা ঠিক না বেটি? হ্যাঁ, অন্য দল ভাইরা দোস্তরা ২৯৩ সিট নিয়ে বুকটা বললো না, শান্তি হলো না। ভাইরা দোস্তরা একটা সিট পেয়েছে, তার জ্বালাতে গোটা পশ্চিম বাংলাটা এ মাথা ও মাথা করে হিলতে শুরু করেছে। জোরে হবে না? ঠিক না ভুল বলছি? ঠিক বলে ভুল বলছি? সেই জন্য নাই কথা বলো, সত্য কথা বলো, হক কথা বলো। যে নাই কথা বলবে না, সত্য কথা বলবে না, হক কথা বলবে না, দয়ার নবী বলে কাল কিয়ামতের মহাময়দানে হাসরে দিয়েছে বোকা শয়তান করে আল্লাহ তুলবে। কি হবে? আর শয়তানের ঠিকানা কোথা? এই শয়তানের ঠিকানা কোথা? মাথা ঠান্ডা করে চলবে, বুঝে সুঝে চলবে। বাবাজি ভাইয়ের দোস্তরা, ইব্রাহিম ভাই সাহেব কি বলছে না বলছে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা মানুষের অধিকার আছে, প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে চলবে। কেউ কারো অধিকার কাপে ছিনিয়ে নিতে পারেন না। এটা ভাইয়ের দোস্তরা ভারত স্বাধীন হিসাবে প্রত্যেকটা মানুষ শান্তি শুয়ে থাকবে, তাদের অধিকার নিয়ে তারা জাগবে। আমাদের মৌলিক অধিকার আমরা চাইবো, আমরা চায়ের
কাপ হয়ে থাকতে রাজি নয়। কতদিন চায়ের কাপ হয়ে থাকবেন? চা খেয়ে দিয়ে ডাস্টবিনে কাপটা ফেলে দাও। কতদিন চায়ের কাপের মধ্যে ব্যবহার করবেন? আমরা চায়ের কাপ হতে চাই না, আমাদের মৌলিক অধিকার চাও। আমরা ভিক্ষা চাই না, ভিক্ষা চাই না। তোমার ভিক্ষা তুমি নিয়ে চলে যাও, চলে যাও। ও ভিক্ষাকে আমরা লাথি মেরে ফেলে দিই, লাথি মেরে ফেলে দাও। আমাদের মৌলিক অধিকার দাও, মৌলিক অধিকার দাও। কথা ঠিক না বেটি? ভিক্ষা চান না মৌলিক অধিকার চান? কথার বলো কি বুঝতে পারছি নি? হ্যাঁ কি লেবে ভিক্ষা? শিক্ষিত মানুষ হয়েছে, বড় শিক্ষা। হ্যাঁ এমএ পাস, বিএ পাস, চাকরি নেই, বাকরি নেই, কিছু নেই, বেকার। হাকি না বলো এ কথা ঠিক না বেটি? হ্যাঁ কি হলো? কি করবে? 1,500 টাকা ভিক্ষা দিয়ে দাও। ভাতা বোঝেন? ভাতা বোঝেন? কত? 1,500 টাকা ভাতা। তাই তো এই ভাতা খেয়ে কি হবে? ওই ছেলেটার কাজ করবে? কাজ করবে? ও তো বেকার হয়ে গেল, বসে গেল, আর কাজ করবে না, জীবন বরবাদ হয়ে গেল। হ্যাঁ চাকরি কি হলো? ভবিষ্যতে কি হলো? এই 1,500 টাকা ভাতা দিয়েছে, তাহলে কত রোজ বাবা? এই বলছে 50 টাকা। কথা ঠিক বলে কি না ভুল বলছে? 50 টাকা একটি চাল হবে? বিএ পাস ছেলে, এমএ পাস ছেলে, লজ্জা করে না? লাইন দিচ্ছি। হ্যাঁ 1 কিলো চাল 50 টাকা দাম, এইটা পেয়েছো তুমি? হ্যাঁ কি বাবা? যেসব বাবাজিদের, মা বোনেদের মেয়ে ছেলে পেলে সেনা হয়েছে, বিয়ে শাদী উপযুক্ত, ওই ছেলের সঙ্গে বিয়ে দেবে তো? এ কথা বলছেন না কেন? লজ্জা করছে নাকি? বিয়ে দেবে? 50 টাকা রোজ, একই চাল ইনকাম করে বিয়ে দেবে? হ্যাঁ মেয়েকে গলায় কলসি দিয়ে ডুবিয়ে মেরে ফেলবে, তবু ওই ছেলের সঙ্গে বিয়ে দেবে না। হাকি না বলুন তো মামা? ঠিক তো? হ্যাঁ বোঝো মিয়া সাহেব। হ্যাঁ আর বাবাজি ভাইরা দোস্ত, যারা ফুটপাতে ভিক্ষা চায়, যারা ফুটপাতে ভিক্ষা চায়, তারা কত ইনকাম করে জানেন? কত বলেন দিন? 500, 700, 1000 টাকা ডেলি ইনকাম করে, ডেলি ইনকাম করে। ওই যারা হাত পেতে ভিখারি, তাদের সঙ্গে মেয়েদের বিয়ে শাদী দেন, শান্তিতে থাকবে, খেতে পাবে, সুখ পাবে, বিয়ে শাদী করতে পারবে। কিন্তু ওই শিক্ষিত ছেলে 50 টাকা দিয়ে 1 কেজি চাল বাবা, হ্যাঁ শান্তিতে থাকতে পারবে? পারবে? পয়সা না থাকলে পারবে? তার কথা নিয়ে গেছে আমাদের ঘরে, বুঝতে পেরেছে? হ্যাঁ অতএব ভিক্ষা পৌঁছে দাও, জীবন বরবাদ হয়ে ঘোরাঘুরি করো, অধিকারে দেওয়া হবে না, ভবিষ্যৎ কিছু দেওয়া হবে না। কত দেবে তুমি? লোক দেখাবে, লোক দেখছে কিছু হবে না। যারা বোঝে নিয়ে নেবে, দিয়েও কিন্তু তারা উমুক হবে না। কথা ঠিক না বেটি গো? সাবধান, বুঝেছি? চলো বাবা, আখিরি জামানা সেই যুগ। বাবাজি ভাইরা দোস্তরা সাবধান হবেন। আমাদের ওয়াকফ সম্পত্তিটা আছে, আর আছে আমাদের, এই আমাদের ওয়াকফ সম্পত্তি আছে। এই সম্পত্তি কার? মানে কাদের? আমাদের মুসলমান জাতি। এটা আমার ধর্মীয় ব্যাপার। বাকিটা বলেন তো বাবা। এই ওয়াকফ সম্পত্তি আমার ধ্বংস করে দিলে, শেষ করে দিলে। হ্যাঁ এত বড় কঠিন আমাদের ধর্মের মধ্যে যে আঘাত এনেছে ভারত স্বাধীনের পর থেকে, এই আঘাত কেউ লেখে, এই আঘাত এখানে এনে দিল। হাকিরা বলে হ্যাঁ ওয়াকফ সম্পত্তিতে কার? মসজিদ, মাদ্রাসা, ইসালসা, খানকা, গরিব মিসকিন অসহায় মানুষ যারা খেতে পায় না, কিনতে পায় না, কষ্টে পড়ে আছে, এই ওয়াকফ সম্পত্তি তাদের হক। কথা ঠিক না বেঠিক গো? আমার ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে, আমার বুকে লাগবে না তো অন্য কারো বুকে লাগবে। হাকিরা বলেন কথাটা। আমার কলজে লাগবে তো কার কলজে লাগবে? তো আমার সম্পদ, আমার ধর্মের ব্যাপার, আমার ধর্মে আঘাত এনেছে, আমার ধর্মের ক্ষতি হচ্ছে, ওটা আমার বুকে লাগবে। কথা ঠিক না বেঠিক গো বাবা? হ্যাঁ আন্দোলন করা যাবে না, বন্ধ করো। যে আন্দোলন করবে আমার চেয়ে খারাপ কেউ হবে না, আমার চেয়ে খারাপ হবে না।
বলে বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে কি করলেন, অকাপ সম্পত্তিটা চলে গেল। আন্দোলন যদি করতে চাও চাও দিল্লি যে করো, দিল্লি যে করো। বাহ, সুন্দর কথা। কে এখন এবার আপনি দিল্লি যাচ্ছেন কেন? এখন যাচ্ছেন দিল্লি কেন? তখন গেলেন না তো? হ্যাঁ, চোরে চোরে মাসতুতো ভাই। কি বাবা, চোরে চোরে মাসতুতো ভাই, বুঝতে পারছেন না? ভেতরে গোড়া গোড়া সুন্দর আছে। কে বুঝতে পারছেন না? আজ সম্পত্তিটা আমাদের অকাপ সম্পত্তিটা শেষ করে দিলে। হ্যাঁ, কে শেষ করলে? বিজেপি সরকার না, বিজেপি সরকারকে দোষ দিতে পারবো না। সম্পত্তি চলে গেল। 100 দিনের কাজটা কে শেষ করে দিলে? কার দ্বারাই হলো শেষ? হ্যাঁ, আপনার দ্বারাই 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেল। একটা মানুষ কাজ করে প্রত্যেক দিন, সে কাজ করে 300 টাকা রোজ, 300 টাকা রোজ, মাসে 9000 টাকা ইনকাম। সেইটা করে কৌশলে বন্ধ করে দিয়ে লুটে ফুটে খেয়ে শেষ করে দিলেন। সাধারণ মানুষগুলো বিপদে পড়ে গেল। আর আপনি দিচ্ছেন কি দিচ্ছেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার। কত কত? 1,500 লক্ষ্মী ভান্ডার। মায়ের দেখার বোনে দেখা দাও। ছেলেরা কাজ বন্ধ হয়ে গেল। একটা বাড়িতে 2 জন কাজ করে, 3 জন কাজ করে, 9 দুগুণে 18,000, 3 জন কাজ করে 3 9 27,000। কোথায় চলে গেল? বন্ধ হয়ে গেল। 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার নাও। পয়সা নেই, ছেলেদের কাছে যাও, বিবির কাছে হাত পেতে খাও। এই কথা ঠিক না বেটি গো? হ্যাঁ, কে বুঝতে না? এই নাই বলছি না, হক কথা সত্য বলতে। নাই না, সত্য কথা বলতে। হ্যাঁ, কি হবে? গেল কোথায়? হ্যাঁ, বিবি জানকে দিয়ে দাও, স্বামীকে ছেলে পেলে জড়িয়ে রেখে ভোটটা দিয়ে হবে নাকি? হ্যাঁ, বুঝি না আমরা, জানি না। আজ 100 দিনের কাজ বন্ধ হয়ে ক্ষতি হয়ে গেল। আন্দোলন করেছিলেন, বলেছিলেন, কেস ফাইল করেছিলেন, জম্মুরে বসে আছে। এই 100 দিনের কাজের জন্য বিকাশটা লড়াই করছে এখন অবধি। 100 দিনের কাজ ফিরিয়ে দিতে হবে। এই কথা ঠিক না বেটি গো বাবা? বুঝতে পারছেন না বাবা? হ্যাঁ, সর্বনাশ করলে কে? আপনি তো শেষ করে দিলেন। 100 দিনের কাজ বন্ধ, ক্ষতি হয়ে গেল আমাদের। হ্যাঁ, কেন বলো? ভিক্ষা দেওয়া বন্ধ করুন, ভিক্ষার আশায় থাকবে না। হ্যাঁ, নিজের মৌলিক অধিকার পাওয়ার চিন্তা ভাবনা থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? আরে জোরে হবে না বাবাজি? ভাইরা দোস্তরা, নবী পাক সাল্লাল্লাহু দুনিয়ায় তশরীফ নিয়ে এলেন। প্রথম নবী দুনিয়ায় আসার পরেতে জীবনে কখনো আল্লাহর নবী, আল্লাহর রাসূল মদিনায় যায় না, মদিনায় যায় না, মদিনায় যায় না। দয়ার নবী বললেন, এ মক্কার মানুষেরা, আবু বকর, ওমর, উসমান, বেলাল, আমি একবার মদিনায় যাব। কোথায় যাও বললেন? মদিনা। জীবনে কখনো আমার রাসূলুল্লাহ মদিনায় যায় নাই, বুঝলেন? মদিনায় যায় লোক মদিনায় যেতে বেরিয়েছিল বহুত রাস্তা। এই খবরটা কি হলো বাবা? মদিনায় যে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে গোটা মদিনাবাসীরা শহর রাস্তাঘাটে খুশিতে ভাইরা জোয়ার শুরু হয়ে গেল। মানুষ খুশি ভাইরা দোস্তরা, জমে ভাইরা দোস্তরা, নতুন কাপড় পরে গোসল করে ভাইরা আতর গোলাপ পেরে সমস্ত মানুষ হুড়োহুড়ি করছে। ছোট ছোট মেয়ে ছেলে বাচ্চারা, ছোট ছোট মেয়ে ছেলে বাচ্চারা খুশিতে খুশিতে এক পা তুলে নাচতে শুরু করে দিয়েছিল। যেটা হবে না? কত খুশি, কত আনন্দ। কি রাসূলুল্লাহ দরবারে এসেছে, আমাদের দেশে আসছে। বাচ্চারা একদম খুশি হয়ে এক তুলে পা তুলে। দেখেন আমরা গ্রামে দেখেন না, এই বাচ্চারা পা তুলে খেলা করে না? করে ওই রকম সব নাচছে, খুশি। আল্লাহর নবী বললেন কি ভাইরা দোস্তরা, আস্তে আস্তে মদিনায় যাচ্ছে, মদিনায় যাচ্ছে। মদিনার জওয়ান ছেলেরা, যুবক ছেলেরা একদম চলো চলো মদিনায় রাসূলুল্লাহ আসছেন, রাসূলুল্লাহ আসছেন। কি চলো চলো বাবাজি ভাইরা দোস্তরা, একদল লোক তারা আল্লাহর নবীকে ইস্তেকবাল করে নিয়ে আসার জন্য আগে বেরিয়ে চলে যাচ্ছে। ভাইরা দোস্তরা, যেমন আমরা প্যাকাডির মাথায় একটা করে নিশান দিই, কাগজ কেটে দিলাম, হ্যাঁ
লাইন দিয়ে তাকবীর দিন নারে তাকবীর ছোট হুজুর পীর কিবলা ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কিবলা তাকবীর দিয়ে জান এই আগে মুরব্বিরা যেতেন না রাস্তায় হুজুর দিকে রাস্তায় ইস্তেকবাল করে জওয়ান ছেলেরা সব আসছে মদিনায় রাসূলুল্লাহকে লিয়াজ দিয়ে বেরিয়ে চলে আসছে আল্লাহ নবী বললেন কি বাবাজি ভাইয়ের দোস্তরা কিছু রাস্তা যাওয়ার পরে বললেন এ সাহাবারা শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে এই গাছতলায় বসে যাও গাছতলায় বসে রেস্ট নিয়ে নাও সমস্ত বসে গেল গাছতলায় কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ হুতা চারজন গল্প করছে কি মনে এইভাবে সব বসে আছে জন ছেলে যুবক ছেলেগুলো আস্তে 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 এসে দেখছেন কি দেখছেন একজন খুব বয়স্ক মানুষ চুল ফুল সব দাড়ি বাড়ি সব সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে বুঝলেন হ্যাঁ বসে আছে সব জমান যুবক ছেলেগুলো এসে এনার সঙ্গে দেখা সাক্ষাৎ করছে ইনি কে বলেন তো এই যে চুল দাড়ি বাড়ি পেকে গেছে সাদা বয়স্ক মানুষ বসে ইনি কে জানা এর হ্যাঁ কিনা বলেন ইনি হচ্ছেন আমার দাদা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন সুবহানাল্লাহ বুঝতে পেরেছো বাবা হ্যাঁ দেখা সাক্ষাৎ করছে আর আবু বকরের পাশে আমার রাসূলুল্লাহ পাশে শুয়ে আছে কি বুঝলেন হযরত আবু বকর সিদ্দিক খুব চিন্তায় পড়ে গেল আল্লাহ কি হবে পাশে রাসূলুল্লাহ বিয়াদবি হয়ে যাবে কথা বলতে পারছে না জানেন ইতস্ত কিছু ছট করে উঠে পড়লেন দাঁড়িয়ে পড়ে কি বললেন জানেন এই রুমালটাকে দিয়ে আল্লাহর নবী চেহারা নবী আড়াল দিলেন গাছের যে রোদগুলো পড়ছে না রোদগুলো আল্লাহর নবীর মুখে পড়ছে তো আড়াল দিয়ে তাই এরা চিন্তা করলেন আমরা যাকে প্রথম নবী বলে নবী মনে করে মুসাফা করলাম তা ইনি তো প্রকৃত নবী নয় যিনার মুখোমুখি হয়ে আবু বকর সিদ্দিক আড়াল করে হয়েছে কি বুঝলেন রুমাল নেই প্রকৃত ইনি নবী সমস্ত এসে নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ হাত মুসাফা করছে পায়ে কদম বসে করছে সবাই দেখা সাক্ষাৎ করছেন একজন মানুষ ইহুদি নেতা সরদার পাদ্রী বলা হয় কি বলা হয় ইহুদের নেতা সরদার বড় জ্ঞানী বিদ্বান পাদ্রী বসে বসে নবীকে সব দেখছেন কি দেখছেন তাওরীত ইনজিল জবুর কুরআন লেখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আসবেন তারা চাল চলন কথাবার্তা কিরকম হবে সব নিদর্শন কিতাবে লেখা আছে কপালের পুরুটা এটা চোখটা দেখছেন নাক দেখছেন ঠোঁটটা দেখছেন গোঁপটা দেখছেন কি বলেন দাড়ি দেখছেন হাত পা সব দেখছেন একটার পর একটা পানি নাই তো বাবা একটা বোতল একটু পানি এক বোতল পানি নিয়ে বুঝলেন সব একটার পর একটা দেখতে কত বুঝলেন দেখে সব মিলে গেছে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে না বাবা তানি পাদ্রী বলছে হুজুর আমি তো সব দেখলাম কিতাব অনুযায়ী সব মিলে গেছে একটা জিনিস মিলছে না একটা জিনিস মিলছে না কথা বলুন কথাটা মিলছে না সব মিলে গেছে বলুন সুবহানাল্লাহ এবারে বলছে আপনি কথা বলুন কথা মিলছে না আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস এ বিশ্বের মুসলমান মানব জাতি সকলে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোষ্টি পাথরে ঘষে মেখে দেখে দিয়েছিল নবীকে কথা ঠিক না বেটি গো হ্যাঁ কি এসে বললি লাম দিয়ে পড়ে যাবে পড়ে যাবে না পড়ে গেলে হবে না দেখতে হবে ন্যায় অন্যায় হক না হক ঠিক না বেটি গো বুঝছেন না হ্যাঁ বুঝেছি চলো বাবা আখিরি জামানা সেই কত রকম নতুন কথাবার্তা উঠবে হ্যাঁ কিনা বলে তো বাবা